अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकू का काम है। मन अल्लाह कुरानेर मध्य जानाय देय या अय्युहाल्लाযীনা আমানুত্তাকুল্লাহ, ए दुनिया ईमानदारेरा তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আল্লাহকে যদি ভয় করতে পারো রে মুমিন, যেথায় তুমি যাইবা আল্লাহর ভয় যদি থাকে গুনার কাজ করতে পারবি না। আল্লাহ তো এজন্যই কোরআনের মধ্যে সূরাত বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয় ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। আল্লাহ তাআলা বনি আদমের ঘাড়ের মধ্যে একটা সিসি ক্যামেরা ফিট করায়া রাখছে। তুমি গোপনে কি করো আর প্রকাশ্যে তুমি কি করো সব কিন্তু খবর আমার আল্লাহর কাছে চলিয়া যায়। হযরতে ওমর বলতেছে মানুষকে দ্বীনের দাওয়াত দেই, দেখি তো মানুষ কি আল্লাহকে ভয় পায় কিনা, একটু দেখি মানুষ কি গোপনে আল্লাহকে ভয় পায় কিনা। না, মানুষ আল্লাহকে গোপনেও ভয় নাও পাইতে পারে। হযরতে ওমর তিনি একদিন ওই মদিনা মুনাওয়ারার চাইতে একটু সামনে বিশাল বড় একটা মরুভূমি আছে, ওই জায়গার মধ্যে একটা রাখাল তিনি ছাগলের পাল নিয়ে সামনে বসিয়া রইলেন। ঠিক হযরতে ওমর মাথাটা ডাকিয়া ওই যুবকের সামনে চলিয়া গেল। ওই যুবককে গিয়া বলে, রে যুবক, তোমার এত বিশাল বড় একটা ছাগলের পাল থেকে আমার কাছে একটা ছাগল বিক্রি করে ফেল। ওই যুবক ডাক দিয়া বলে, না, এই ছাগলের মালিক তো আমি না, এই ছাগলের আরেকজন মালিক আছে, ওই মালিকের হুকুম ছাড়া আমি কিন্তু এটা বিক্রি করতে পারবো না। হযরতে ওমর ডাক দিয়া বলে, রে ভাই, তুমি যদি আমার থেকে ছাগলটা বিক্রি করিয়াও ফেলো, তোমার মালিক কিন্তু তোমাকে দেখবে না, তোমার মালিক কিন্তু এই ছাগলের কথাও জানবে না। ওই যুবক ডাক দিয়া বলে, ভাই আইনাল্লাহ, তুমি কি আমার আল্লাহকে ভয় করো না? তুমি কি আমার মালিক ওই আল্লাহকে ভয় করো না? রে যুবক, আমি যদি তোমার কাছে ছাগলটা বিক্রি করিয়া ফেলি, আমার মালিক দেখবেন এটা সত্য কথা, কিন্তু ওই আল্লাহ তো আমাকে দেখবে। ওই আল্লাহর সামনে আমি কিভাবে নিজেকে ফাঁকি দিব? না না, আমি এটা বিক্রি করতে পারবো না, তুমি তাড়াতাড়ি আমার সামন দিক থেকে চলিয়া যাও। কিন্তু ওই যুবক তো জানে না এটা যে হলো এই দেশের একজন বড় খলিফা, এই দেশের একজন প্রেসিডেন্ট হযরতে ওমরের খবর ওই যুবক জানে না। ঠিক যখন এই কথাগুলো বলতেছে, ঠিক এরকম সময় হযরতে ওমর মাথা থেকে তিনের চাদরটা সরাইয়া দিছে, ডাক দিয়া বলে, রে যুবক, তুমি কি আমাকে চিনুনি? আমি কে? বলে, আমি তো আপনাকে চিনি না। বলে, আমি হইলাম এই দেশের রানিং প্রেসিডেন্ট, আমি হইলাম এই দেশের একজন খলিফা বাদশাহ। এবার যুবকের ভিতরে একটু ভয় ঢুকিয়া গেছে। যুবক বলে, ও খলিফা, আমি আপনার সাথে খারাপ আচরণ করছি, আমাকে তাড়াতাড়ি মাইর দেন, আমি বড় অপরাধ করিয়া ফেলছি, আমাকে তাড়াতাড়ি মারে। হযরতে ওমর ডাক দিয়া বলে, না না, আমি একটু তোমাকে পরীক্ষা করে দেখলাম মানুষ কি আল্লাহকে ভয় করে কিনা, মানুষকে গোপনেও আল্লাহকে ভয় করে কিনা, এটা আমি একটু তোমাকে ট্রাই করে দেখলাম। কিন্তু না না, আমার এই ইসলামের দাওয়াত শুধু শহরের মধ্যে ক্ষান্ত থাকে নাই, আমার এই ইসলামের দাওয়াত, আল্লাহর ভয়ের দাওয়াত গোপনেও পৌঁছিয়া গেছে, শহরেও পৌঁছিয়া গেছে, সব জায়গায় আল্লাহর মহব্বত
চলিয়া গেছে, আমি তো তোমাকে ট্রাই করে দেখলাম। আল্লাহ তাআলা এজন্য কোরআনের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি এই কথার স্বীকৃতি দেয় আল্লাহই হলো আমার রব, সুম্মাস্তাকামু, এবং তার উপরে তিনি ইস্তেকামত থাকে, আল্লাহ তাখাফু, তার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তার কোনো চিন্তাও নাই, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমাকে যে জান্নাতে সুসংবাদ দিছে, মৃত্যুর সাথে সাথে আল্লাহর ওই জান্নাতের মধ্যে তুমি ঢুকিয়া যাইবা।